গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের সকাল থেকে একটা সাডেন প্ল্যান ছিল, যে মানে সাডেন না, কয়েকদিন থেকেই প্ল্যান চলছিল যে আজকে আমাদের সিকিম যাওয়ার কথা ছিল। তো ওখানে ঘুরে টুরে কালকে বিকেলে শিলিগুড়ি নামার কথা ছিল এবং পরশু দিন বাড়ি ঢোকার কথা ছিল। তো ওদের একটু প্ল্যান চেঞ্জ হলো, আমারও একটু প্ল্যান চেঞ্জ হলো। তো আপাতত এখন আমরা সিকিম না গিয়ে ওরা থাকছে এখানে আজকে, আর আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি আজকে বাড়ি চলে যাবো, একটু কাজ আছে, তো তাই জন্য বাড়ি চলে যাচ্ছি আজকে। তো বাকি আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে নামবো, তোমরা দেখতে থাকো। আশা করি এখন সোলো যাচ্ছি, তো কিছুটা দেখাতে অসুবিধে হবে হয়তো রাস্তার ভিউ, বাট মাঝখানে যেখানে রাস্তার ভিউ দেখতে পাবো সেগুলো আমি তোমাদের দেখাবো। বাকি চলো, কোথায় দাঁড়ালাম, কি খেলাম, সব কিছুই দেখাবো। এবং যাওয়ার সময় শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, ওখানে দাঁড়াবো। ওখান থেকে অনেক মিষ্টি নিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো অনেক কিছু ব্যাপার আছে, তাই ভাবলাম যে চলো বেরিয়েই যাই। আর সিকিমটা নেক্সট ট্রিপে মাস্ট হচ্ছে গাইজ। হয়তো ডিসেম্বরে হতে পারে, না হলে নেক্সট ইয়ার মার্চ ফার্স্টের দিকে মোটামুটি স্নোফল হবে, সেরম টাইমে সিকিম নিয়ে যাবো এবং তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগছে ব্লগটা। তো চলো এগিয়ে যাওয়া যাক। এখন বাজে 3:30, একটু বিধ্বস্ত লাগছে, ঠিক আছে, কেন সেটাও বলছি। এখন বাজে 3:30 আর আমি চলে এসেছি এখন মালদা পেরিয়ে অনেকটাই। আর কার্শিয়াং থেকে স্টার্ট করেছিলাম 10টার সময়, 9:50, 9:55, 10টা এরমই স্টার্ট করেছিলাম। তো কার্শিয়াং থেকে আপাতত মালদা পেরিয়ে এটা পুরোটাই এক স্ট্রেচেই এসেছি, ঠিক আছে, মাঝখানে কোনো রেস্ট কিছু ছিল না, পুরো এক স্ট্রেচেই এসেছি বেসিক্যালি। তো আজকে প্ল্যান ছিল, প্রথম আগে থেকে যে প্ল্যানটা আমার ছিল সেটা হচ্ছে সিকিম যাওয়ার। তো কোনো একটা কারণবশত সিকিম যাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে সিকিম যখন যাওয়া হয়নি তো বাড়ি যাবো। তো বাড়ি আসার সময় ভাবলাম যে একটু থ্রিল হয়ে যাক, ঠিক আছে। তো ভাবলাম যে কটা স্ট্রেচে বাড়ি যাওয়া যায়, মানে বাড়ি বলতে আমাদের চণ্ডীপুর, কটা স্ট্রেচে যাওয়া যায়। তো যারা চণ্ডীপুর জানো না তাদের জন্য বলি, হলদিয়া যেতে গেলে নন্দকুমার মোড়, ওখান থেকে আর কিছুটা দীঘার দিকে গেলেই 10 কিলোমিটার দীঘার দিকে গেলে চণ্ডীপুর। তো কলকাতা থেকে প্রায় 110 কিলোমিটার মতো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারে। আর এটুকু বলবো যে এই একটানা স্ট্রেচে আমার একটু মনে হয়নি পাওয়ার কম বা কোনো কিছু। তো এরও একটা ভিডিও আলাদা করব, ঠিক আছে, 300F নিয়ে। বাকি এমনি এটাকে আমি বলি না যে একদম আমার জন্য পারফেক্ট। সত্যি যারা আমার মতো মিডিল ক্লাস বলো, মানে প্রচুর ঘুরতে যাও বাট হাতে টাকা কম, তাদের জন্য পারফেক্ট, ঠিক আছে। আমি কার্শিয়াং থেকে এখানে ননস্টপ এলাম মালদা পেরিয়ে, কোনো কিছু প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি। একটু রেস্ট দিলাম, ফুল ট্যাঙ্ক করালাম। এরপরে ফুল ট্যাঙ্ক যতটা চলে ততটা যাব, হয়তো ততটা যাওয়া হবে না, তার আগেই থেমে যেতে হবে, কারণ শঙ্কর মিষ্টান্ন ভান্ডার বা এরকম কিছু, তো ওখানে দাঁড়ানোর একটা প্ল্যান আছে, ওখান থেকে কিছু কাজ আছে ওখানে। তো অতদূর কৃষ্ণনগর, ওটা পর্যন্ত একটা স্ট্রেচে যাব ভেবেছি, ঠিক আছে। এবার ভাবলেই তো আর হয় না, দেখা যাক কতটা যাওয়া যায়। আপাতত ভেবেছি ওটা পুরোটা একটা স্ট্রেচে যাব। বাকি খাওয়া দাওয়া বলতে সকালে যা খেয়ে বেরিয়েছিলাম, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যদি কোথাও কিছু 4-5 কিলোমিটার মধ্যে দেখতে পাই কিছু খাবো। বাকি যদি দেখি যে না সেরকম ভালো কিছু নেই, তো ভাবছি একদম বেরিয়ে যাব। ওখানে সন্ধ্যে 7টা-8টার মধ্যে যদি পৌঁছে যাই বা 9টার মধ্যে, তাহলে গিয়ে একদম ডিনার করে ওখানে ঘন্টাখানেক রেস্ট নেব, গিয়ে একদম বাড়ি, ঠিক আছে। চলো বেশি দেরি করবো না, এখানে প্রায় মিনিট 15 হয়ে গেল, 15-20 মিনিট এখানে দাঁড়িয়ে আছি। তো একটু ফ্রেশ হলাম, চোখ মুখ দেখে বুঝতে ফ্রেশ হলাম, তেল ভরালাম, তারপরে ভাবলাম ভিডিওটা করি। চলো যাওয়া যাক।
আর দেখতে থাকো, সঙ্গে থাকো, ইন্টেন্স রাইড, ঠিক আছে। কিছু কিছু ক্লিপ তোমরা দেখলে মাঝে, আমার এখন গোপ্রো নেই, তো তাই তোমরা ফুল মানে এনজয়মেন্ট পাচ্ছ না, মজা পাচ্ছ না। গোপ্রো থাকলে আশা করি মজা পেতে। তো নেক্সট রাইডের আগে কনফার্ম গোপ্রো আসছে, ঠিক আছে। তো স্টে টিউন গাইজ, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। তাই আমি এখানে ঢুকে গেছিলাম 8:05-এর মধ্যে, 8টাই ধরুন, 8:05-এর মধ্যে। এখন 8:30 বাজে। বাকি আমি আমার 120 পিস মিষ্টি সেটা প্যাক করলাম। সেটা দুটো মিষ্টি ছিল, 120 পিস মিষ্টি প্যাক করালাম। করিয়ে এখন আপাতত একটু বিরিয়ানি খাবো ইচ্ছে হলো, বিরিয়ানি অর্ডার করেছি। বসেছি এখানে কমসে কম 1-1.5 ঘন্টা তো বসবো। ওই মালদা পেরিয়ে ওখান থেকে এটা একটা লং স্ট্রেচ ছিল, আপাতত একটু রেস্ট, এরপরে দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি বাড়ি। তো চলো যাওয়া যাক। আমি গাড়ি চালিয়েছি প্রায় 1600 কিলোমিটার মতো, আমার টোটাল রান হয়েছে গাড়ি। আমি আমার বাড়ি থেকে কার্শিয়াংয়ে হোমস্টে, সিলভান হোমস্টে, ওখানে, রিটার্ন কার্শিয়াং থেকে আবার বাড়ি। তো এটা পুরোটা, এবং ওখানে টুকটাক ঘোরাঘুরি যা কিছুটা ছিল, তো এগুলো পুরো মিলে আমার রান হয়েছে 1600 কিলোমিটারের মতো। আমার তেল খরচ হয়েছে 4700 সামথিং, মানে 4800, ধরো 4800 টাকার তেল খরচ হয়েছে। তো অ্যাপ্রক্স আমি ওই 36-37-এর কাছাকাছি অ্যাভারেজ পেয়েছি। তো অ্যাভারেজ পাওয়ার মূল বিষয়টা যেটা হলো, যাওয়ার সময় আমি 75-এই ছিল, 75 থেকে 80 ম্যাক্সিমাম এরকম স্পিডেই চলেছি। তো তার কারণে আমি অ্যাভারেজটা অনেকটা পেয়েছি। বাকি পাহাড়ে যে তেলটা গেছিলো চড়ার সময় বা ওখানে ঘোরার সময়, সেটার অনেকটাই ভরপাই হয়ে গেছিলো নামার সময়। কারণ নামার সময় বেশি তেল খরচ হয় না, কারণ ইঞ্জিনের রেপ দেওয়া হয় না, ঠিক আছে, মানে থ্রটেল বেশি থাকে না, যার কারণে তেল খরচ অতটা বেশি হয়নি আমি যেটা বুঝতে পেরেছি। মানে যতটুকু গাড়ি চালিয়ে বা পাহাড়ে চালিয়ে বা যতটুকু আমার বোঝার ক্ষমতা, অনেকে হয়তো জানবে অন্য কিছু, যদি কেউ জেনে থাকো কমেন্ট করে বলতে পারো। আমার যতটুকু মনে হয় যে পাহাড়ে ডাউন স্টেপে মানে নামার সময় থ্রটেল তো অতটা বেশি দেওয়া হয় না, তার কারণে অ্যাভারেজ একটু বেশিই পাওয়া যায়। তো ওইটা অ্যাভারেজটা মোটামুটি পেয়েছি। আরও অ্যাভারেজ পেতাম যদি আসার সময় আমি মানে ঠিকঠাকভাবে চালিয়ে আসতাম। তোমরা দেখেছো আসার সময় প্রচুর জ্যাম ছিল, এবং প্রায় সকালবেলা আমি 10টায় কার্শিয়াংয়ে গাড়ি ছেড়েছিলাম, বাড়ি ঢুকেছি রাত্রি 1টা। এই টাইমটার মধ্যে পুরোটা টেনেছি, ঠিক আছে, কার্শিয়াং টু আমাদের বাড়ি, ঠিক আছে, চণ্ডীপুর থেকে ভেতরে, এটা পুরোটা টেনেছি প্রায় কাছাকাছি 800 কিলোমিটারের মতো, ঠিক আছে। তো এটা দুপুর 10টা থেকে রাত্রি 1টা, মানে 10টা 11টা 12টা 1টা, 10টা to 10টা 12 ঘন্টা, 13 14 15, 12-3-15 ঘন্টা। এবার 15 ঘন্টা লাগার কথা ছিল না খাওয়া দাওয়ার কারণে, এবং বিভৎস জ্যাম ছিল,
যার কারণে ভিডিওতে তোমরা কিছু ক্লিপ দেখেছো, মানে এতটাই জ্যাম ছিল, আমি বাম দিকে যেতে পারিনি, আমি ডান দিকের রাস্তা থেকে গেছি, বাঁ দিকের লরির এতটাই লাইন ছিল। অন্যবারে আমি এসেছিলাম যখন এতটা জ্যাম ছিল না, বাট এইবারে প্রচুর জ্যাম ছিল। অন্যবারে যখন আমি এসেছিলাম তখন শুধুমাত্র ফারাক্কায় জ্যাম ছিল, বাট এইবারে পুরো রাস্তাটা জুড়ে জ্যাম ছিল, ঠিক আছে, প্রচণ্ড জ্যাম ছিল, তোমরা যেটা দেখেছো। আর যেটা মেন বলার, তোমরা যদি সকালে বেরো, ঠিক আছে, মানে আমাদের ফারাক্কা পেরোনো পর্যন্ত, অ্যাটলিস্ট মালদা পর্যন্ত, মালদা টাউন পর্যন্ত তোমরা যদি দিনের আলো থাকতে থাকতে ক্রস করে নাও, তাহলে জ্যাম পাবে না, না পাওয়ার মতো পাবে। বাট তোমরা যদি ফারাক্কা পেরিয়ে বা মালদা টাউন পেরিয়ে গেলে, ফারাক্কা থেকে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে, মানে ওই বড়জাগুলি পর্যন্ত, আমি তো বড়জাগুলি হয়ে বেরিয়ে এসেছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বড়জাগুলি হয়ে গেছি, আবার আসার সময় বড়জাগুলি হয়েতে ঘুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ডানলপের ওইখানে উঠেছি, দিয়ে বাড়ি এসেছি। তো এই যে রাস্তাটা ওই বড়জাগুলি পর্যন্ত, বড়জাগুলিও রাস্তা, মানে কৃষ্ণনগর পর্যন্ত ধরো তুমি যদি রাত্রেবেলা চালাও প্রচুর জ্যাম পাবে, বাট মানে আমি যে দুবার দেখেছি, বাট তুমি যদি দিনের বেলা চালাও তাহলে তুমি জ্যাম পাবে না। জ্যাম ইন দ্য সেন্স, জ্যাম তো থাকেই, এবারে জ্যামটা আমার যেমন একটু বেশি ছিল, আগের বারে অতটা জ্যাম ছিল না, বাট মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে রাস্তায় সিগন্যাল, আর প্রচুর এই ইভিনিং টাইম বা রাত্রেবেলা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত প্রচুর গাড়ির প্রেশার থাকে, বা তারপরে যখন আরও যত রাত হয় তখন লরির প্রেশারটা বেড়ে যায়। তো আমাদের এই দিকটা, যেটা যারা যাবে বা যারা ফিরবে, একটু দেখবে আমাদের এই দিকটা যদি তোমরা ভোর রাতের দিকে ক্রস করতে পারো তাহলে ভালো হয়, অথবা দিনের বেলা একটু দিনের আলো থাকতে থাকতে। আর একটা যেটা, সেরম হলে তোমরা আমাদের এদিকটা ক্রস করে হালকা হালকা হয়ে রেস্ট নিতে নিতে যাও, কোনো অসুবিধে নেই, কিন্তু এই দিকটাতে একটু চাপ থাকে। আর মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই দিকটা আমরা বিকেলের দিকে বেরোই এবং সারা রাত গাড়ি চালিয়ে পরের দিন শিলিগুড়ি পৌঁছাই। আমরা এটা প্রেফার করি, বেশিরভাগ আমাদের কলকাতার সাইড থেকে এই দিকে হলদিয়ার দিকে বলো বা দীঘার দিকে বলো, আমরা এটা প্রেফার করি সারা রাত গাড়ি চালিয়ে যাওয়ার। তো যাই হোক, অনেক কথাই বললাম, আশা করি সবাই শুনেছো, ভালো লাগবে আশা করি। আমরা ছিলাম সেলভান হোমস্টেতে, থাকা খাওয়া সব মিলে 1,500 টাকা করে পার হেড। আর ওর কিছু কিছু ক্লিপ তোমরা দেখেছো, ওঠার বা নামার রাস্তাটা অসাধারণ অ্যাডভেঞ্চার হবে, ঠিক আছে। বাকি রাস্তা খুব ভালো ছিল বাদবাকি, এবং কিছুটা খারাপ, বাকি ভালোই রাস্তা ছিল। বলবো না যে খুব ভালো ছিল, আবার বলবো না যে খুব খারাপ ছিল, কিছুটা ভালো কিছুটা খারাপ মিলিয়েছিল। বিহারের কাছে রাস্তাটা একটু খারাপ ছিল, কিষানগঞ্জ থেকে রাস্তাটা কিছুটা খারাপ ছিল, বাট ঠিক আছে, কিছুটা রাস্তা তো খারাপ হতেই পারে। আর কত কিলোমিটার গেলাম, আমি কত করে অ্যাভারেজ পেলাম সবই বললাম। আর একটা রিভিউ আসবে গাড়ি নিয়ে, কারণ আসার সময় এই যে রাইডটা, এটা মানে ননস্টপ রাইড ছিল, ঠিক আছে, তোমরা তো দেখেছো। নেক্সট মোটো ব্লগে আশা করি গোপ্রো থাকবে, চেষ্টা চলছে। যাই হোক, গোপ্রো থাকলে তোমরা আরেকটু ভালোভাবে দেখতে পেতে। এর পরের সেগুলো চেষ্টা করবো গোপ্রো নিয়ে আসতে। এবং এই যে রাইডটা ছিল সেটা তো একটু ননস্টপ ছিল, তো তার গাড়ি আমার কি প্রবলেম হয়েছে কি হয়নি সব কিছু নিয়ে একটা ভিডিও আসবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই জানতে পেরেছো সব কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে দিও, নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ব্লগে সেই কমেন্টের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকো, ভালো থেকো, গুড নাইট।